বর্তমান পৃথিবীতে এ পর্যন্ত আজ অব্দি কোনো কেমিস্ট বা কেমিক্যাল তৈরি হয়নি যে মসলাটা আপনি যে কেমিক্যালটা দিলে আপনার চিপসটা অনেকদিন পর্যন্ত মচমচে থাকবে বা অনেকদিন পর্যন্ত টাটকা সতেজ থাকবে, এরকম কোনো কেমিক্যালও আজ অব্দি তৈরি হয়নি। কিভাবে মিক্সার করলে আপনাদের চিপসগুলো অনেকদিন ভালো থাকবে, এ টু জেড বিস্তারিত আলোচনা নিয়ে থাকবো আজকের এই ভিডিওতে। বেশি দিন যখন আপনি মচমচে রাখতে চাইবেন সেক্ষেত্রে একটু কিছু টেকনিক্যাল জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন চিপসগুলোকে ভাজবেন সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল জিনিস আছে যেটা করলে আপনার অনেকদিন চিপসগুলা মচমচে থাকবে। সেটা হচ্ছে কেমন আমি একটু আপনাদেরকে তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। বিষয়টি হচ্ছে আপনারা যারা চিপসে মশলা মিক্সার করেন, কিভাবে মিক্সার করবেন, কিভাবে মিক্সার করলে আপনাদের চিপসগুলো অনেকদিন ভালো থাকবে, এ টু জেড বিস্তারিত আলোচনা নিয়ে থাকবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন, আপনারা যারা চিপসের কারখানা করেন, ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চান, তাদের কিন্তু একটা বেশিরভাগ প্রশ্নই থাকে যে ভাই আমাদের চিপসগুলো খুব তাড়াতাড়ি টেনে যায়, পুতিয়ে যায়, যারা যে ভাষায় বলেন আর কি। তো আজকে আশা করি এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, একটু সলভ করার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আমি একটু মনোযোগ সহকারে আপনাদেরকে বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি আপনারা এই সমস্যাটা সম্মুখীন হবেন না। বর্তমান পৃথিবীতে এ পর্যন্ত আজ অব্দি কোনো কেমিস্ট বা কেমিক্যাল তৈরি হয়নি যে মশলাটা আপনি যে কেমিক্যালটা দিলে আপনার চিপসটা অনেকদিন পর্যন্ত মচমচে থাকবে বা অনেকদিন পর্যন্ত টাটকা সতেজ থাকবে, এরকম কোনো কেমিক্যালও আজ অব্দি তৈরি হয়নি। আপনি বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় কেমিস্ট যারা আছে চিপসের উপর গবেষণা করে, যারা বড় বড় কোম্পানিগুলো আছে যেখানে কেমিক্যালগুলো বিক্রি করে, তাদের সাথে একটু কথা বলবেন আমার কথার বাহিরে। তো আমি যে কথাগুলো বলছি একটু মিলিয়ে নেবেন তাদের সাথে, তাহলে বুঝতে পারবেন। আজ অব্দি কোনো বড় বড় কোনো কোম্পানি আপনার এমন কেমিক্যাল ইউজ করে না যে কেমিক্যাল দিলে আপনার চিপসগুলো অনেকদিন পর্যন্ত টাটকা থাকবে এবং অনেকদিন পর্যন্ত মচমচে থাকবে। এটার একমাত্র সমাধানই হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আপনি যদি নাইট্রোজেন গ্যাস ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার যে চিপসের যে ধারণ ক্ষমতা, যে এটার যে একটা টাটকা সতেজ বা মচমচে থাকার ইয়াটা, সেটা হচ্ছে একমাত্র নাইট্রোজেন গ্যাস দ্বারাই সম্ভব হয়ে থাকে। সেটা আপনি অনেকদিন পর্যন্ত 6 মাস, 8 মাস অথবা 1 বছর পর্যন্ত আপনি টাটকা রাখতে পারবেন, যেটা করে থাকে আপনার বড় বড় কোম্পানিগুলো। এর সাথে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে সচরাচর যে নরমাল প্যাকেটগুলো দিয়ে আমরা প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে নরমাল প্যাকেট। আর যারা বড় বড় কোম্পানিগুলো 10 টাকার দামের যে প্যাকেটগুলো আপনারা দেখবেন, সেটা হোক মোটর ভাজা সহ হোক, ডাল ভাজা বা চিপসের প্যাকেট যেটাই হোক, আপনারা দেখবেন সেটা অ্যালুমিনিয়ামের প্যাকেট। মানে এটা অনেক ধারণ ক্ষমতা সম্পন্ন, যেটা দ্বারা আপনার আর্দ্রতা বা চিপসের গায়ে লাগার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমরা যে প্যাকেটটা দ্বারা আমরা প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনার নরমাল প্যাকেট। তো আপনি যখন অটো মেশিন নেবেন সেক্ষেত্রে আপনি চাইলে এরকম অ্যালুমিনিয়াম প্যাকেট দ্বারাও করতে পারেন এবং নাইট্রোজেন গ্যাস ইউজ করতে পারেন। এখন আমরা যারা নাইট্রোজেন গ্যাস ইউজ করি না, অটো মেশিন ইউজ করি না, অ্যালুমিনিয়াম প্যাকেট ইউজ করি না, তাদেরকে কিন্তু আমরা যেটা চাচ্ছি যে আমরা কিভাবে করব, সেটা যদি আমরা আমাদের চিপসগুলো ভালো রাখার জন্য অনেকদিন যদি এমন একটা কেমিক্যাল থাকতো, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন বন্ধুরা। তো বন্ধুরা, এটা একমাত্র সম্ভব আপনার অ্যালুমিনিয়াম প্যাকেট আর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটা ছাড়া আপনি অন্য কোনো কেমিক্যাল পাবেন না যেটা দ্বারা আপনি অনেকদিন পর্যন্ত আপনার চিপসগুলোকে মচমচে রাখতে পারবেন। এটা আমি ছাড়া যারা বাইরে আছেন, বড় বড় যারা কারখানা করে থাকেন এবং কেমিক্যাল বিক্রি করে থাকেন, বড় বড় যে কারখানাগুলো আছে, কেমিস্টগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে একই কথা বলবে। এখন আসে আমরা চিপস কিভাবে ভালো রাখবো। এখন আমরা যেটা করতে পারি, আমরা যখন ঘরে খাবার তৈরি করি সেটা কিন্তু পরের দিন দেখবেন নষ্ট হয়ে একটা গন্ধ বের হয়ে আসে। আমরা আমাদের মশলাগুলোতে এরকম একটা কেমিক্যাল ইউজ করি যেটা দ্বারা আপনার চিপসগুলোতে গন্ধ বের হবে না। আপনার চিপসের মধ্যে যে তেলের যে একটা তেল কাস্টের যে একটা গন্ধ বের হয়, ওটা কিন্তু আমাদের যে কেমিক্যাল দেওয়া আছে চিপসের মধ্যে সেটা দূরীভূত করে এবং ওই গন্ধটা আপনার আসবে না। এবং আমাদের যে মশলাটা সেটা হচ্ছে আমাদের মশলাতে যে কেমিক্যালটা ইউজ করা আছে ওটা দ্বারা আপনার এই চিপস আপনার ভালো রাখার প্রায় 1 বছর মতো ডেট আছে। এখন মচমচে থাকবে শুধু একমাত্র আপনার 1 বছর মচমচে থাকবে বিষয়টা এরকম না। এটা আমাদের যেটা দেওয়া আছে এগুলা দ্বারা হচ্ছে আপনার 3 মাস, 2 মাস এরকম সচরাচর টাটকা থাকে, মচমচে থাকে।
তো এই বিষয়ে একটা বিষয় হচ্ছে আপনি একটু বেশি দিন যখন আপনি মচমচে রাখতে চাইবেন সেক্ষেত্রে একটু কিছু টেকনিক্যাল জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন চিপসগুলাকে ভাজবেন সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল জিনিস আছে যেটা করলে আপনার অনেকদিন চিপসগুলা মচমচে থাকবে। সেটা হচ্ছে কেমন আমি একটু আপনাদেরকে বলে থাকি। আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। বিষয়টা হচ্ছে যারা বড়, বড় কোম্পানি আছে, বড়, বড় কোম্পানিরা যখন চিপসগুলাকে নাইট্রোজেন গ্যাস দেয় সেক্ষেত্রে তারা এয়ার কম্প্রেসার ইউজ করে থাকে। এয়ার কম্প্রেসার মানে আপনি যে বাতাসটা এটার ভিতরে দেয় সেটা হচ্ছে শুষ্ক বাতাস, যেটা হচ্ছে গরম বাতাস আপনার চিপসের গায়ে যে আর্দ্রতাটা আছে, মসলার মধ্যে যে আর্দ্রতাটা আছে সেটাকে দূর করে সেটার ভিতরে চিপসের প্যাকেটের ভিতরে আপনার শুষ্ক বাতাসটা দেয়, যেটার কারণে যে শুষ্ক গ্যাসটা দেয়, যেটার কারণে আপনার চিপসটাকে অনেক দিন পর্যন্ত ধরে রাখে এটার মচমচেটা। তো আপনাদের যেটা করতে হবে, আমাদের যাদের অটো গ্যাস নেই, অটো মেশিন নেই, অ্যালুমিনিয়াম প্যাকেট নেই, তারা আমরা এটা করতে পারি। আপনারা এটা করবেন। এই যদি জিনিসটা আপনারা একটু এই সিস্টেমটা যদি আপনারা একটু ইউজ করেন, প্রয়োগ করেন, তাহলে আপনাদের চিপসগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সেটা কি? সেটা হচ্ছে আপনারা যখন চিপসগুলো ভাজবেন, ভেজে যখন গরম, গরম একবারে গরম, গরম চিপসের গায়ে দেখবেন তেল লেগে আছে, গরম ধরতে পারেন না, ওই অবস্থায় আপনারা মসলাটা মিক্সার করতে চেষ্টা করবেন। আপনারা যখন ওই অবস্থাতে মসলাটা মিক্সার করবেন তখন আপনার মসলার গায়ে যে আর্দ্রতাটা আছে সেটা কিন্তু চিপসের যে গরম, সেই গরমে আপনার যেই মসলার মধ্যে যেই ইয়াটা আছে আপনার লবণ বলেন, সাইট্রিক অ্যাসিড বলেন, যেগুলো আছে সেগুলো কিন্তু গলে যাবে সাথে, সাথে। গলে যাওয়ার পরে কিন্তু আপনার যে চিপসের গায়ে যে গরমটা আছে সেই গরমের কারণে কিন্তু আপনার চিপসটার আর্দ্রতাটা দূর হয়ে যায়, আপনার মসলার যে আর্দ্রতাটা দূর হয়ে যায়। পরবর্তীতে কিন্তু আর আপনার যে ইয়াগুলো আছে আপনার মসলার মধ্যে যে সাইট্রিক অ্যাসিড বলেন, লবণ বলেন, টেস্টিসল বলেন, এগুলো কিন্তু পরে আর গলার কোনো সম্ভাবনা নেই, কারণ প্রথমে কিন্তু এগুলো গলে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে একদম একটা সাইন্টিফিক বিষয়, এগুলো বড় বড় কোম্পানিরা এগুলো সাজেস্ট করে। আপনারা চাইলে এই সিস্টেমগুলো ইউজ করে কিন্তু চাইলে আপনারা আপনাদের চিপসগুলো অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা মসলাগুলো ইউজ করবেন, আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা প্রথম গরম অবস্থায় মসলাগুলো ব্যবহার করে ফেলবেন। তেল গায়ে লাগা অবস্থায় আপনারা মসলাগুলো লিগে ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে ব্যবহার করে এরকমভাবে আপনারা সাথে, সাথে বস্তা করে ফেলবেন। আপনারা যখন প্যাকেট করবেন তখন অল্প, অল্প করে চিপস নিয়ে তারপর সেটা প্যাকেট করার চেষ্টা করবেন। তখন আর আপনাদের খুব তাড়াতাড়ি চিপসগুলো ড্যামেজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো বন্ধুরা, যদি আমাদের দেওয়া এই আইডিয়াটি, যদি আমাদের দেওয়া এই তথ্যগুলো আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে ভালোবেসে, আজও যারা আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটাই উপকার হবে, আমাদের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, বিভিন্ন যে ব্যবসায়িক আইডিয়াগুলো আছে, পাইকারি যে সন্ধানগুলো দিয়ে থাকি আমরা, সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা, আমি চাই ভালো কিছু করেন, ভালো কিছু করে সৎ পথে উপার্জন করেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।